আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট অনিরাপদ হয়ে উঠেছে। শুধু তাই নয়, গণপরিবহন এই মুহূর্তে অনিরাপদ। ডাকাতি ছিনতাইয়ের ঘটনা গণপরিবহনে ঘটছে অহরহ, সেটি আমরা দেখতে পাচ্ছি। মানুষ নিজের ঘরেও এখন নিরাপদ নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তাই এই মুহূর্তে নেই। একটি চাপা আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। যাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে বের হতে হয়, না বের হলে তাদের রুটি রুজির কোনো ব্যবস্থা থাকবে না, রুটি রুজির ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু বিভিন্নভাবে অনেক পেরেশানির শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, ছিনতাই ডাকাতির কবলে পড়ছেন। এই যে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অসহায় হয়ে পড়েছে, এই নিয়ে একটি প্রতিবেদন করেছে আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যম। গণপরিবহনে ডাকাতি, শ্লীলতাহানি, ধর্ষণ, গুম, খুন এবং কিশোর গ্যাংয়ের যে উৎপাত, সকল বিষয়ে তারা একটি প্রতিবেদনে তুলে ধরেছে। সেই প্রতিবেদন থেকে শুধুমাত্র একটি ঘটনা বা দুটি ঘটনার আমি বর্ণনা করব, তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের বাংলাদেশে হচ্ছেটা কি, আমরা কি পরিমাণে অনিরাপদ রয়েছে এই মুহূর্তে। এখানে কয়েকজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। একজন বলছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবলু হক সুবন ডয়েচে বেলেকে বলেন, দিনেও রাস্তায় চলাচল করতে ভয় পাই। হাসপাতালে চিকিৎসাধীন সুমন শেখ জানান, ঘুমের মধ্যে তিনি ছিনতাইকারী দেখেন। ডাকাতি ছিনতাইয়ের এমন আতঙ্ক এখন অনেকের মনে। সাম্প্রতিক সময়ে ছিনতাই অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তার আশায় আরও বেশি করে গণপরিবহন ব্যবহার করছিল সাধারণ মানুষ। কিন্তু গণপরিবহন ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা। তাছাড়া তথাকথিত মব জাস্টিসের সময়ে নতুন নতুন কিশোর গ্যাং ও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ভয়াবহ বর্ণনা দিয়েছেন ওই বাসের যাত্রী মোহাম্মদ ওমর আলী। এজাহারে তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরে চা পানের বিরতির জন্য বাস থামলে ডাকাতরা বাসে ওঠে। এরপর বাস গন্তব্যে রওনা দিলে 8-9 জন যাত্রীবেশী ডাকাত চালকের গলায় ছুরি ধরে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর ডাকাতরা পুরো বাসে ভোর রাত 4টা পর্যন্ত ডাকাতি করে। তারা তাদের ইচ্ছে মতো বাসটির গতিপথ নিয়ন্ত্রণ করে। বাসের প্রত্যেক যাত্রীর টাকা, স্বর্ণালংকার তারা নিয়ে নেয়। 2 নারীর শ্লীলতাহানি করে বাসের পিছনের দিকে নিয়ে গিয়ে। কি নির্মমতা! একটি চলন্ত বাসে এতগুলো যাত্রী যেখানে রয়েছেন, তাদের উপস্থিতিতে এই ডাকাত দল 2 জন নারীকে বাসের পিছনের দিকে নিয়ে সেখানে ধর্ষণের মতন ঘটনা ঘটিয়েছে, শ্লীলতাহানি করেছে। এই বিষয়টি ভাবতে গেলেও তো গা শিউরে ওঠে। কি দেখছি আমাদের বাংলাদেশে, কি হচ্ছে। এই প্রতিবেদনে এই একটি ঘটনার বর্ণনা করলাম। এই প্রতিবেদনে বেশ কয়েকটি ঘটনার বর্ণনা করা হয়েছে। ঢাকার উত্তরাতে চলন্ত বাসে ডাকাতি, মোহাম্মদপুরে চলন্ত বাসে ডাকাতি, এমন অহরহর ঘটনাই কিন্তু ঘটছে, যে বিষয়গুলো এই প্রতিবেদনে তুলে ধরেছে। এই পুরো প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরলাম না, একটি ঘটনা আপনাদেরকে প্রকাশ করলাম। আর এখানে বলা হচ্ছে সম্পূর্ণরূপে অনিরাপদ হয়ে উঠেছে আমাদের বাংলাদেশের জনপদ। কোথাও নিরাপত্তা নেই, কোথাও মানুষ নিরাপদ বোধ করছে না, নিজের ঘরেও নিরাপদ বোধ করছে না। নিজের ঘরে অনেকেই হত্যার শিকার হচ্ছেন, বেইজ্জতি হচ্ছেন, রাস্তাঘাটে যথাযথ ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই বিষয়টি আমাদের অন্তর্বর্তী সরকার কিভাবে নেবে, কিভাবে আমলে নেবে, তারাই ভালো জানে। তবে আমরা জানি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি যৌথ বাহিনীর অভিযান চলছে, ডেভিল হান্ট। কিন্তু এই ডেভিল হান্ট চলাকালীন সময়েও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এই যে যাত্রীবাহী বাসের ভেতরে শ্লীলতাহানির ঘটনাটি ঘটলো, ডাকাতির ঘটনা ঘটলো, এটি কিন্তু এই অভিযান চলাকালীন সময়ে ঘটেছে। এই নিয়ে আমরা দেখেছি বেশ কিছু সংগঠন প্রতিবাদ করেছে, অন্তর্বর্তী সরকারকে বেশ কঠোরভাবে সমালোচনা করেছে। অনেক সংগঠনই দাবি তুলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ, তিনি আইন শৃঙ্খলা
কোনো অবস্থাতেই তার কন্ট্রোলে রাখতে পারছেন না, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে তার দায় তাকেই নিতে হবে, যার কারণে তার পদত্যাগও কিন্তু অনেকে দাবি করছেন। এবং যারা আন্দোলন করছেন, আমরা দেখেছি যে এই শ্লীলতাহানির ঘটনা নিয়ে যারা কথা বলেছেন, যারা রাস্তায় নেমেছেন, তারা বলছেন বাংলাদেশে যে ঘটনায় ঘটুক না কেন আইন শৃঙ্খলা বাহিনী সরকার কোনো ব্যবস্থাই নেয় না যতক্ষণ পর্যন্ত জনগণ বা ছাত্র সমাজ মাঠে না নামে, তারা আন্দোলন না করে, বিক্ষোভ মিছিল না করে। এটি কিন্তু তারা যে অভিযোগটি করেছে এটির কিন্তু বেশ সত্যতাও রয়েছে। কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া সরকারের থেকে দেখানো হয় না, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। যখন ভুক্তভোগীর পক্ষ থেকে রাস্তায় নামা হয়, বিক্ষোভ করা হয়, তখন সরকার থেকে বিভিন্ন রকম উক্তি প্রকাশ করেন। এই যে বাংলাদেশের জনপদ অনিরাপদ হয়ে উঠেছে, এই দায় কার? তবে আমরা আশা করি বাংলাদেশের এই পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তা না হলে আপনার আমার জীবন, জানমাল সব কিছু আরও বেশি অনিরাপদ হয়ে যাবে। সকলে নিরাপদে থাকুন, চোখ কান খোলা রাখুন, নিজ থেকে প্রতিরোধ গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।